আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সোহাগ আহমেদ, আমার পেজ থেকে। আজকে আমরা যাচ্ছি আমাদের জাবরা বাজার কালীগঙ্গা নদীতে। আজকে মাছ মারবেন, কিছু বলেন। মাছ মারবো আজকে, এখনো মাছ মারার আগে কিছু বলতে পারতেছি না। পুরা ধরা মাছ মাছ মারার চেষ্টা করতেছি। বন্ধের দিন ইলিশ মাছ, বোয়াল মাছ পাইতেও পারি। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের মাছ মারা দেখুন, আমরা কিভাবে মাছ মারি, কি করি, মাছ কি ধরতে পারি কি, আজও কি আমাদের জালে মাছ উঠে। এখানে আছে সুব্রত দা, তিনি প্রথমে জাল নিয়ে যাচ্ছেন, জাল খেয়াও দিবেন তিনি প্রথমে। আর ওইখানে ছিল আমার মিতা, সোহাগ মিতা ছিল, অপু কাকা ছিল, সুস্থির দা, সবাই ছিল, আমরা 5 জন ছিলাম আজকে। প্রথমে নামতেছিল সুব্রত দা প্রথম। প্রথমে জাল মারার পরে আমরা কোনো মাছ পাইনি, কারণ প্রথমটায় কিছুই উঠে নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা ফাঁকা, কিছু শামুক উঠেছিল। এর জন্য দ্বিতীয়বার আবার জাল মারার জন্য যাচ্ছে। আমরা পুরাটা সময় অনেকক্ষণ ধরে আমরা দৌড়াদৌড়ি করেছি, এই পাশ থেকে ওই পাশ, সবাই ট্রাই করেছি যে মাছ কি উঠে কি না। কারণ আমাদের জালটা ছিল বড়, এর জন্য ছোট মাছগুলা উঠতেছিল না, খুবই কম। অনেকক্ষণ পরে আমরা একটা মাছের সন্ধান পেয়েছিলাম। এখানে ট্যাংরা মাছ, একটাই ট্যাংরা মাছ উঠেছিল। এখানে ট্যাংরা মাছটা ছাড়াচ্ছে। আর এই পাশে আমরা প্রথমে সবাই দাঁড়িয়ে দেখতেছিলাম, আমি, মিতা, সুস্থিরদা, অপু কাকা, সবাই আস্তে আস্তে নামবে। এই অপু কাকা হাত দিয়ে আর একটা মাছ ধরেছে, এটা হচ্ছে বাগায়ের মাছ। নদী থেকে সে হাতায় ধরছে, কারণ এত বড় নদী। আমরা হাতায় মারছে, যেহেতু ছোট ছিল এর জন্য মাছটা ওটা ছেড়ে দিয়েছে, ওটা রাখে নাই। আর ওইদিকে সুব্রতদার, সুস্থিরদা জাল নিয়ে এই মাথা থেকে ও মাথা টান দিতেছে, কারণ টানে ওনাকে অনেক সময় মাছ ওঠে অনেক। এর জন্য এটা সহজ পদ্ধতি, কারণ খাওয়াইতে গেলে অনেক সময় অনেক শক্তির ব্যাপার, এর জন্য। কিন্তু তারা পুরাটাই ব্যর্থ, ওই টানেও কোনো মাছ উঠে নাই। আর ওইদিকে সুব্রতদা জাল খাওয়ানোর জন্য সে পারফেক্ট জায়গা খুঁজতেছে। আর আমরা উপরে ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওনার জাল ছুরাটা অনেক ভালো, জাল পুরা ওই পাশে ছড়িয়ে গেছে পুরাটা। কিন্তু আমরা যে কয়জন জাল দিয়ে করছি, আমাদের জালটা খুব একটা ছড়ায় নাই। আমরা সবাই পানিতে নেমে গেছি, কারণ এখন সবাই, একজন সুব্রতদা অস্থির হয়ে যাওয়াতে আর একজন আমার মিতা, সে এখন জাল ট্রাই করবে। আমরা কেউ আসলে ওইভাবে প্রফেশনাল মানে জাল করতে পারি না, মাছ ধরতে পারি না। আজকে সবাই মিলে শখের বশত আজকে আমরা আসছি সবাই।
এ পাশে মিতা আর একবার ট্রাই করেছে, এটা তাও একটু ভালোই ছড়িয়েছে আগেরটার থেকে। কারণ যেহেতু আমরা কেউ প্রফেশনাল না, আমরা তো ওইভাবে মাছ টাছ মারি না, তো আজকে শখের বশত সবাই আমরা এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মিতা আর একবার চেষ্টা করতেছে যে আবার একটা মাছ উঠাতেই হবে, সেজন্য সেই লক্ষ্যে মিতা আবারও ট্রাই করতেছে, কিন্তু এবারও মিতার হাত থেকে ফসকে গেছে। আর এইদিকে সুস্থির দাস সে ট্রাই করতেছে এখন, যে বলতেছে যে আজকে এখন আমার পালা, আমি ট্রাই করব এখন। সে চেষ্টা করতেছে যে কিভাবে ধরতে হয়, সে সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছে। আর এই দিকে সুস্থিরদার পরে বলতেছি যে থাকেন, এবার আমার পালা, আমি এখন চেষ্টা করব, কারণ সবাই চেষ্টা করতেছে। আমি এবার চেষ্টা করে দেখি কত দূর সফল হতে পারি। তো আমি সেই লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। আমি দিয়েছি, আমারটা অতটা ছড়ায় নাই, হালকা, তাও আমি চেষ্টা করে সফল। আমরা যে এতখানি করতে পেরেছি, তাও আমাদের মোটামুটি কিছু মাছ উঠতেছিল এর মাঝেও। কারণ এখন আমাদের ওই পাশে আর একটা মুরব্বী মানুষ, সে মাছ মারতেছিল, সে আমাদের থেকে ভালোই মাছ পাচ্ছিল, কারণ তার জালটা একটু পাতলা ছিল। আমাদের এই জালটা খুব ভারী হওয়ার কারণে মানে মাছ ওইভাবে বের হয়ে যাচ্ছিল, জালের ফাঁকা এটা বড়, এর জন্য বের হয়ে যাচ্ছিল। তো সুব্রত দাদা আসছিল যে কোনো মাছ উঠছে কিনা, তো আমি বললাম না, কোনো মাছ উঠে নাই, জালটা পুরো ফাঁকা। অনেক বড় গলদা চিংড়ি। আমি এটা খেয়াও দিই, খেয়াও দিয়া সব দিই না আসলে মাছ কো কোন দিকে আইছি আমরা? আমরা ওই যেটা আমি কই হেডা ওই কোন আছে কাউন্টার আনতাইছি আমরা ওর রমানা ওই মিরা ধরবি একজন বাইরে মিরা করছি, হয় নাই, কিচ্ছু আসে না। আসে না কিছু পাই না। এইদিকে সুব্রত দা নিজে একা একা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে, আর এইদিকে অপু কাকা এখন খেয়াও দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই আসেন, আকাশটা সুন্দর হয়েছে, সুন্দর। চালাই সব থুপাই আলাইছি এক জায়গায় কাকার হলো কথা। নিচেই করছাও তুমি যে নিচে করবা এটা তুমি কেসে হয় নাই না। আজকের আকাশটা অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, সাদা মেঘ, কালো মেঘ, সাথে নীল আকাশ, সব কিছুই ছিল আজকে। জাল দিয়ে মাছ মারতেছিল, আর এইদিকে অপু কাকা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছিল যে হাত দিয়ে সে মাছ পায় কিনা। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে কাকা মাছ কি পেয়েছেন? বললো হ্যাঁ, মাছ একটা পায়ের মধ্যে বাঁধছে। পরে আমরা দেখলাম যে একটা ট্যাংরা মাছ উঠাইছে কাকা। মাছটাকে অপু কাকা ব্যাগের মধ্যে সযত্নে রেখে দিয়েছে। তারপরে সে দ্বিতীয় প্রচেষ্টায় আর একটা চেষ্টা করতেছে যে আর একটা মাছ ধরা যায় কিনা। সে বলতেছে না, আমি তো আর একটা মাছ পেয়েছি। এখন দেখি যে চিংড়ি মাছ নিয়ে আসছে অপু কাছে, চিংড়ি মাছ পাইছে। আমি বললাম এটাও রাইখে দেন, যেহেতু চিংড়ি এটা ভালো মাছ। আর ওইদিকে সুব্রত দা সে অনেকটা দূরে চলে গিয়েছিল মাছটা মানে জাল ছুঁড়ার জন্যে। দেখেন কত সুন্দর জালটা সে ছুঁড়েছে। সে এইখানে একটা মাছ উঠেছে, এটা হচ্ছে বেত ট্যাংরা, এটার নাম না ট্যাংরা মাছই, কিন্তু কালারিং, এর জন্য এটার নাম বেত ট্যাংরা। এই পরেই অপু কাকার হাতে আবার আরেকটা বেত ট্যাংরা উঠাইছে। অপু কাকার হাতে পুরা কাঁটাটা মানে বিঁধে গিয়েছিল, এরকম দেখতে পাচ্ছেন। মাছটা তাজা, সে আরেকটা মাছ উঠাইছে। আর এটা দেখেন পরিষ্কার করলে মাছটা কীরকম সেটা দেখেন। এই যে দেখেন মাছের কালার। অপু কাকা বলতেছিল যে এটা ছুরি মাছের মতন, আমি বলতেছি না, এটা মাগুর মাছের মতন। তো এটা কী মাছ আপনারা জানাবেন জিনিসটা, যে কী মাছ।
আর আমাদের পাশেই ওই পাশে বাচ্চারা দেখেন কত সুন্দর, তারা শৈশবকালে ফিরে গিয়েছে, তারা নাচতেছে। কারণ ওই দিক থেকে একটা ট্রলার আসতেছিল গান বাজতে বাজতে, সেই গানের শব্দে বাচ্চারা নাচতেছিল আর ওরা ডিগবাজি দিচ্ছিল। ওদেরটা দেখে আমাদের সেই শৈশবকাল মনে পড়ে গেল, যে শৈশবে আমরাও এরকম নদীতে গোসল করতাম ছোট সময়, ওদের মতন আমরাও মজা করতাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, আমার পাশে থাকবেন সেই আশা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।